জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের পালন কয় তারিখ এবং সেই একাদশী ব্রতের নাম এবং একাদশী ব্রতের যে মাহাত্ম্য, সেই সম্বন্ধে আজকের আলোচনা এই একাদশী বার্তাতে। আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী, একাদশী জয়া বা ভৈমী। ভবিষ্যত্তর পুরাণে একে জয়া নামে বলা হয়েছে এবং গরুড় পুরাণে একে ভৈমী একাদশী নামে বলা হয়েছে। সেই একাদশী ব্রত সকলেই একাদশ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করা একাদশী ব্রতের পালন করা প্রত্যেক মানব, প্রত্যেকেরই কর্তব্য। আমাদের এই মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আমরা গত জন্মে আমরা বিভিন্ন রকম জন্মগ্রহণ করেছি, 84 লক্ষ জনিতে ভ্রমণ করেছি। ভগবান কৃপা বলে, করুণা করে আমাদের এই মানব জন্ম দিয়েছে। আমাদের এই মানব জন্মের উদ্দেশ্য ভগবানকে প্রাপ্তি করা, ভগবানের উদ্দেশ্যে প্রেম ও ভক্তি লাভ করা। তো অন্যান্য ব্রত পালন করলে পুণ্য হবে, আর একাদশী ব্রত যদি না করেন তাহলে পাপ হবে। সুতরাং একাদশী ব্রত মাস্ট বি, করতেই হবে। একাদশী ব্রতে পালনের নিয়ম যারা করেন তারা তো অবশ্যই ভালোভাবেই জানেন, আর যারা করেন না তাদের উদ্দেশ্যে বলবো, নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন। আর যারা প্রত্যহ দিন নিরামিষ আহার গ্রহণ করেন সেক্ষেত্রে তাদের কাছে নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা হয়তো নিরামিষ আহার গ্রহণ করেন না অথচ একাদশী ব্রত পালন করবেন, তাহলে একাদশী ব্রতের আগের দিন এবং একাদশী ব্রতের পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশী ব্রতের আগের দিনে অবশ্যই রাত্রিতে দন্তমাজন করে নেবেন। একাদশীতে পারলে সম্ভব যদি হয় নির্জলা, যদি সেটা সম্ভব না হয় ফল জল, সেটাও যদি সম্ভব না হয় পঞ্চ রবিশস্য ত্যাগ। পঞ্চ রবিশস্য, ধান, গম, যব, তিল, সরিষা এসব থেকে যেসব দ্রব্য উৎপন্ন হয় সেই সব দ্রব্যকে বর্জন করতে হবে। ধান থেকে চাল, চাল থেকে যে আমরা অন্ন পাই, গম থেকে যে আটা পাই, সেখান থেকে বিভিন্ন রকম যে দ্রব্য হয় সেই সমস্তকে ত্যাগ করতে হবে এবং সংযমভাবে সেই দিনটিকে অতিবাহিত করতে হবে। ভগবানের নাম, গুণগান, তুলসী পূজন, তুলসী দর্শন, তুলসী অর্শন, তুলসী পরিক্রমা এবং অধিক পরিমাণে তার নাম জপ করতে হবে, অধিক পরিমাণে নাম জপ। ব্রত হচ্ছে সংযমের দিন ব্রত। একাদশী ব্রতের যে মাহাত্ম্য বিভিন্ন রকম ভাবে বিভিন্ন শাস্ত্রে বলা আছে। পদ্মপুরাণে বৈশাখ মাহাত্ম্যে দেবদূত বিকণ্ডল সংবাদে লিখিত আছে, আমরা সমন প্রমুখ শ্রুত আছি যে কাহারও সঙ্গ নিবন্ধন একটি মাত্র একাদশী উপবাস করিলে আর জামি যন্ত্রণা ভোগ করিতে হয় না। হে বৈশ্য, একাদশী উপবাস করিলে মানবগণের একাদশ ইন্দ্রিয়কে পাতক বিধ্বস্ত হয়, লোকে একাদশী সদৃশ্য পুণ্য আর বিদ্যমান নেই। সঠতা সহকারে ব্রতের আচরণ করিলে আর সমন রাজের বশীভূত হইতে হয় না। সুতরাং একাদশী ব্রত এই
কৃষ্ণ পক্ষের করব, শুক্ল পক্ষের করব না, কি শুক্ল পক্ষের করব, কৃষ্ণ পক্ষের করব না, কি বছরে 4টি একাদশী ব্রত করব, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। একাদশী প্রত্যেকটা ব্রতই পালন করতে হবে এবং এই একাদশী ব্রতের মধ্যে যদি মহাদ্বাদশী উপস্থিত হয়, যে 8টি মহাদ্বাদশী আছে, সেই 8টি মহাদ্বাদশী যদি উপস্থিত হয়, সেক্ষেত্রে সে একাদশী ব্রত মহাদ্বাদশীতে রূপান্তরিত হয়। তখন একাদশী ব্রত না করে মহাদ্বাদশী ব্রত পালন করিতে হয়। কি বাল্যে, কি যৌবনে, কি বৃদ্ধাবস্থায় যখনই হোক না কেন, একাদশী উপবাস করিলে নিঃসন্দেহে দুর্গতি ভোগ করিতে হয় না। এটা কোথায় বলা আছে? হরিভক্তি বিলাসে, দ্বাদশ বিলাসে, 57 নম্বরে। হে দ্বিজ, একাদশী ব্রতনিষ্ঠ ব্যক্তি একাদশ ইন্দ্রাকৃত পাতক বিধ্বস্ত করিয়া সুরপুরে গমন করে। 60 নম্বরে বলা আছে, হে বিপ্র, যে সকল ব্যক্তির পুত্র বা পৌত্র আদি একাদশী ব্রত চারণ করে, আমি শাসনকর্তা হইয়া তাহাদিগের সমীপে সর্বদা ভীত থাকি। সে একাদশী ব্রতবান মহাত্মা সবলে স্বীয় শতপুরুষকে পরিত্রাণ করিয়া থাকেন। উভয় পক্ষিয়া একাদশীতে উপবাস থাকিবে, তাহা হইলে ভোগেশ্বর্য মুক্তি ভাগই হইতে পারে। উক্ত পুরাণে কার্তিক মাহাত্ম্যে যৌন ধূমকেতু সংবাদে লিখিত আছে, মানবগণ একাদশীতে উপবাস করিলে নিখিল পাতক হইতে পরিত্রাণ লাভ পূর্বক হরির পরম পদে গমন করিতে পারে। হে বর বনিনী, মানবগণের সম্বন্ধে দ্বাদশী ধর্মার্থ কাম মোক্ষ দায়িনী ও সর্বভীষ্ট প্রদা সন্দেহ নাই। হে সৌমী, একটি মাত্র একাদশী সম্যক অনুষ্ঠিত হইলে আর দান তপনুষ্ঠান বা তীর্থ সেবনে কি প্রয়োজন? বিধাতা কর্তৃক এই তীর্থি সর্বফল প্রদরূপে সৃষ্ট হইয়াছে। পদ্মপুরাণে উত্তরখণ্ডে শিবমা সংবাদে লিখিত আছে, একাদশী বর্জন পূর্বক ব্রতান্তরে অনুষ্ঠান করিলে করগত মহারত্ন পরিহার পূর্বক ভিক্ষান্ন প্রার্থনা করা হয়। সুতরাং একাদশী ব্রত, আবারও বলছি, সকলেই এই ব্রত পালন করুন। একাদশীর আমরা এখন মাহাত্ম্য পাঠ করব। ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণের যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায়। পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। একাদশীর উপাখ্যান সেটা এখন বর্ণনা করা হচ্ছে। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নী নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ে চিত্তভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে
দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন তিনি ক্রোধবশে তাদের অভিশাপ দিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি, অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ করব না। এভাবে চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতে বাস করতে লাগলো। তাদের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতে প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল। তারা তাদের পূর্বরূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই ব্রত প্রভাবে আপনা হতে পালন হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। পারণ পরের দিন অর্থাৎ 9ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের জন্য 6টা 19 থেকে 9টা 58 মধ্যে, বাংলাদেশের জন্য সকাল 6টা 35 থেকে 10টা 20 মধ্যে। আর একাদশী ব্রত পালন আছে 9 ফেব্রুয়ারি এবং একাদশী ব্রত পালন করতে হবে মাঘ মাসে শুক্লপক্ষের যে একাদশী, সে একাদশী ব্রত পালন হবে আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার। এই ব্রত সকলেই আপনারা পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়। নিতাই গৌর।